প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটি মাত্র ক্লাসের মাধ্যমে শিখতে পারবো অক্টাল এবং হেক্সাডেসিমেল যোগ একটি ক্লাসের মাধ্যমে। এবং এখানে কোনো নিয়ম দিচ্ছে না, আমি অঙ্ক পাতনের মাধ্যমে ক্যালকুলেশন করে আমি তোমাদের শিখিয়ে দেব যে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেল যোগ করতে হয়। তো প্রথম একটা অঙ্ক বসিয়েছি, অক্টাল ডিজিট, অক্টাল এবং যোগফল কি অক্টালে। অর্থাৎ এখানে দেখতেছি ছয়টা অঙ্ক, 1 2 3। প্রথম তিনটা হচ্ছে এই যে প্রথম তিনটা অক্টাল যোগ এবং পরের তিনটা হেক্সাডেসিমেল যোগ। তো আমি আগে প্রথমের ওই অঙ্কটা আমি আগে বসাই। প্রথমের 1 নম্বর অঙ্কটা সলিউশন 1 নম্বর। এখন 1 নম্বর অঙ্কটা যদি যোগ করি, এখানে আমরা লিখছি 3 4 অক্টাল যোগ 3 4 6 2 প্লাস 7 4 6। তো আমরা ডান পাশের থেকে বসাতে হবে 6 4 7। তাহলে এটা কি যোগ বললাম? এটা হচ্ছে অক্টাল যোগ। এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এবং যোগফল ফলাফল যেটা বেরোবে সেটাও অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এটাই। এখন এখানে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনতে হবে, খেয়াল রাখতে হবে। এর প্রথম নিয়ম হলো যে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করি না কেন, সেটা হলো অক্টাল বা হেক্সাডেসিমেল, বাইনারি বা ডেসিমেল বা অন্য কোনো পদ্ধতিতে, যে কোনো পদ্ধতিতে যোগ করি না কেন, এর যোগফল যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপর যদি চলে যায় তাহলে এর বেস দিয়ে ভাগ। খেয়াল রাখতে হবে, কি বলছি? যে এর যোগফল যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপর যদি চলে যায় তাহলে কি দিয়ে ভাগ? বেস দিয়ে ভাগ। এখন অক্টাল, অক্টা শব্দের অর্থ 8। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক প্রতীক 0 1 2 3 4 5 6 7 ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে সর্বোচ্চ মৌলিক প্রতীক কিন্তু 7, কিন্তু এর বেস কত? 8। এখানে 8টা মৌলিক প্রতীক, তাই জন্য। তো নিয়ম কি বলছি? নিয়মটা হলো যে এর যোগফল যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপরে যদি চলে যায় তাহলে কি দিয়ে ভাগ? বেস দিয়ে ভাগ। তো এখানে কত? 6 আর 2 যদি যোগ করি, ডান দিক থেকে 6 2 8। তো আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 বসে না। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ মৌলিক প্রতীক কত? তো কি বলছি? অক্টাল সংখ্যা সর্বোচ্চ মৌলিক প্রতীক কত? 7 বা 7, কিন্তু এর বেস কত? 8। তো আমি বলছি অক্টাল যোগ বা হেক্সাডেসিমেল যোগ বা যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ কি করব? এর যোগফল যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপর যদি চলে যায় তাহলে বেস দিয়ে ভাগ। তাহলে 6 দিয়ে কত? 8। তাহলে 8 অক্টাল সংখ্যা পদ্ধতিতে বসে না, আমরা জানি 7 পর্যন্ত বসে। এই 6 2 যে 8, এই 8টাকে এর এই বেস 8 দিয়ে ভাগ, মনে রাখতে হবে, বেস 8 দিয়ে ভাগ। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 1 কে 8, অবশিষ্ট কত? 0। এই যে অবশিষ্ট যেটা থাকবে, এই যে শূন্যটা, এটা এখানে বসবে। আর ভাগফলে যেটা থাকবে এটা ক্যারিড, এই ক্যারিডটা তার পরেরটার সাথে যোগ হবে। তাহলে 1, এই একটা 4 এর সাথে যদি যোগ করি তাহলে 4 এর 5, 6 আর 5 কত? 11। 11 অক্টালে বসে না, সর্বোচ্চ মৌলিক প্রতীক 7। তাই 11টাকে এরও বেস কত? 8 দিয়ে ভাগ। তাহলে 8 1 কে কত? 8। তাহলে 8 এর কত হলো? 11 3। তাহলে ভাগশেষ কত? 3। তাই জন্য এই 3টা এখানে বসে গেল। বুঝতে হবে, বুঝতে হবে। আমরা বাইনারি অঙ্ক এভাবে ক্যালকুলেশন করতে পারি, যে কোনো প্রকারের যোগ এভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে 6 7 10, হাতের 1 11। তাহলে 11কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 1 8, 3 অবশিষ্ট 3টা। এই হলো হাতে 1, এই একটা ক্যারির 1, ক্যারির একটা এর সাথে যোগ হয়। 7 এর কত? 8। 8 আর 4, 8 আর 4 12। তাহলে 12 অক্টাল সংখ্যা পদ্ধতিতে বসে না, তাই 12কে কি করব? 8 দিয়ে ভাগ। 8 1 কে কত? 8। 8 1 কে 8। তাহলে 8 এর কত হলো? 12। তাহলে 4 হলো 12। ভাগফল, ভাগশেষ কত? 4। অর্থাৎ এখানে 4টা বসালাম, আর এই যে ক্যারির একটা ওর আগের সংখ্যার সঙ্গে যোগ হয়, এখানে কোনো সংখ্যা নেই তাই উপরেরটার সাথে যোগ হবে। 3 আর 1 কত? 4। এটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। বুঝতে হবে কি বলছে, নিয়ম কি বলছে? যে এর সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপর যদি চলে যায় তাহলে এর বেস দিয়ে ভাগ। এটা হলো প্রথমটা সলিউশন। তাই 6 2 8, 8 বসে না, তাই 8 কে যদি 8 দিয়ে ভাগ করি শূন্য থাকে, ভাগশেষ, ভাগশেষটা এখানে বসে দেওয়ার, ভাগফলটা
পরেরটার সাথে যোগ হবে, এটা প্রথম অঙ্ক আর এটা পরের অঙ্ক মানে দ্বিতীয় অঙ্ক। এইভাবে এটা যদি প্রথম হয় ডান দিক থেকে প্রথম তারপরে, তাহলে স্যার এক 5 6 5 কত 11, তাহলে 11 আবার বসে না, তাহলে 11 কে যদি 8 দিয়ে ভাগ করে 3 অবশিষ্ট 3টা বসালাম, এই একটা এর সাথে যোগ 7 রাখ 8, 8 আবার 4 এর সাথে যোগ 8 স্যার 12, 12 বসে না, তাই 12 কে আবার 8 দিয়ে ভাগ, তাহলে অবশিষ্ট থাকে 4, 4টা এখানে বসলো আর হাতে রাখ পরের সংখ্যার সাথে যোগ 3 রাখ স্যার। এটা ছিল আমাদের প্রথম নম্বরটা। এরপর 2 নম্বরটা যদি যোগ করি, 2 নম্বর অঙ্ক বসাচ্ছি, খেয়াল করতে হবে আমি অঙ্ক বসিয়ে দিচ্ছি ডিরেক্টলি। অঙ্ক বসানোটা 2 নম্বরের অঙ্কটা যদি দেখি, এখানে আছে 705, ওকে 705.62, ওকে। এখন এখানে দেখতেছি পয়েন্ট, তা পয়েন্টের নিচে কি করব, আমরা জানি পয়েন্টের নিচে পয়েন্ট বসানো বা বসাতে হবে। পয়েন্টের পরে একটা ডিজিট 5, তাই আমি এখানে বসালাম 5 বসালাম। আর এই 5 এর আগে দেখতেছি 37, তাই আমি এখানে বসালাম 3 আর এখানে বসালাম কি 7। দশমিকের আগে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে, তাই এই 73, এদিক থেকে 73, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে, তাই এখানে 5। এখানে কিছু নাই, তাই জন্য আমি এখানে চাইলে শূন্য দিতে পারি, এখানে একটা শূন্য দিতে পারি। তাহলে আমরা এটা কি যোগ করতেছি, অক্টাল যোগ। মনে রাখতে হবে অক্টাল যোগ, এটা হচ্ছে কি যোগ, অক্টাল যোগ। এটাও একটা অক্টাল ডিজিট এবং আমাদের যে ভাগফলটা বেরোবে সেটাও কি অক্টালে। তো অক্টালে সর্বোচ্চ মৌলিক প্রতীক জানি কত, 7। এখন উপরে 2 নিচে 0 যোগ করলে 0 মানে 2 হয়, শূন্যের সাথে যা যোগ করবো তাই হবে, তাহলে 2 আর 0 যদি যোগ করি তাহলে 2 হবে। 6 আর 5 আগে যোগ করলে কত হবে, 11, বা 6 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হবে 11। তো 11 এখানে বসে না, সর্বোচ্চ মৌলিক প্রতীক 7, তাই এর বেস দিয়ে ভাগ, তাহলে 8 দিয়ে ভাগ, 8 একে কত 8, অবশিষ্ট কত 3, এই ভাগশেষটা এখানে বসে গেল। এই যে ভাগফল বেরোলো এই একটা এই সংখ্যার সাথে যোগ, তাহলে 7 আর 8, 8 5 কত 13, 13 বসবে না, তাই 13 কি কত দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ, তাহলে 8 একে 8, অবশিষ্ট কত থাকবে 5, এই 5টা এখানে বসে গেল, 5 এখানে বসলো। এই একটা আবার কি হবে, 3 এর সাথে যোগ, 3 এর এক সাইড, 0 আর 4 যদি যোগ করি 4 হয়, আর 7 আর 0 যোগ করলে কত হবে 7। 2 অঙ্ক বাদে ডান দিক থেকে 2 অঙ্ক বাদে দশমিক ছিল, তাই যোগ যেহেতু, তাই 2 অঙ্ক বাদে দশমিক, এটা ছিল অক্টালের 2 নম্বর যোগ। 3 নম্বরটা, অক্টালের 3 নম্বরটা খেয়াল করতে হবে, 3 নম্বরটা বসানোর ক্ষেত্রে খেয়াল করতে হবে, লক্ষ্য রাখি 3 নম্বরটা, এখানে 3 নম্বরটা দেখি বলছে যে 560 560, আর এর নিচে হচ্ছে 475.64, নিচেরটার দশমিক আছে, উপরেরটা ওটাই দশমিক নাই, তাই এইটা যেহেতু পূর্ণ সংখ্যা তাই এর পরে একটা দশমিক দিয়ে নেব। এখানে যে দশমিক, এই দশমিকের নিচে আমরা দশমিক দিলাম, পূর্ণ সংখ্যা আছে কি 475, তাই 475 অবশ্যই ডান দিক থেকে বসানোর কথা, বসালাম এভাবে 475, এবং দশমিকের পরে দুইটা প্রতীক আছে কি কি, একটা আছে 6 এবং একটা আছে কি 4। দশমিকের উপরে এই যে উপরের অঙ্কটার ক্ষেত্রে কোনো কিছু নাই, তাই জন্য এখানে দুইটা শূন্য দিয়ে নেব। এই হচ্ছে অঙ্ক বসানো পদ্ধতি। আগে বসানো শিখতে হবে, তারপর অঙ্ক করতে হবে। প্রথম 560 বসালাম, তারপরে এখানে দেখতেছি পরের অঙ্কটা দশমিক, ওর একটা দশমিক নিয়ে নিলাম, দশমিকের নিচে পরের অঙ্কটা দশমিক বসালাম, এখানে ডান দিক থেকে 574 এমনি এমনি সাজালাম। এরপরে দেখি যে দুইটা অঙ্ক আছে 64, উপরে কোনো ডিজিট নাই, তাই দুইটা শূন্য দিয়ে নিলাম। নিয়ে এবার কি করব, অক্টাল যোগ। এটা সম্পূর্ণ কি যোগ, অক্টাল যোগ। যদি যোগ করি 4 এবং 0 যদি যোগ করি 4 হয়, শূন্যের সাথে যা যোগ করবো তাই হবে। 0 এবং 6 অর্থাৎ 0 এবং 6 যদি যোগ করি তাহলে কি হবে 6 পয়েন্ট, এই যে পয়েন্ট, পয়েন্টের সাথে পয়েন্ট। 5 and 0 যদি যোগ করি তাহলে কি হবে 5 হবে, ওকে। নিচে 7 উপরে 6 যদি ক্যালকুলেশন করি 39, অর্থাৎ 13, 7 আছে 13, তো 13 এখানে বসে না, তা কি বলছি 7 এর উপরে চলে গেলে বেস দিয়ে ভাগ, তাহলে 8 দিয়ে ভাগ করি, 8 একে কত 8, অবশিষ্ট কত 5, এই 5টা এখানে বসালাম, 5টা বসে গেল। এই যে ভাগফল যেটা বেরোলো এই ভাগফলটা 4 এর সাথে যোগ, তাহলে স্যারের যোগ করলে 5, 5 উপরে 5 নিচে 5, তাহলে হয় কত 10, 5 আর 5 10, তাহলে 10 যদি হয় 10 এখানে বসবে না, তাই কি করতে হবে 10 কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8 দিয়ে যদি ভাগ করি 8 একে 8, অবশিষ্ট কত 2, এই যে অবশিষ্ট 2টা এখানে বসে গেল, অবশিষ্ট 2টা এখানে বসে গেল। আর এই যে একটা, এই একটা এই পাশে কোনো ডিজিট নেই, তাই একের মতো এক বসে গেল।
এটা ছিল অক্টালের 3 নম্বর অঙ্ক। অক্টালের 3 নম্বর অঙ্কটা। এখন আসি হেক্সাডেসিমাল যোগে। হেক্সাডেসিমাল যোগ। উহ, সলিউশনটা মুছে ফেলালাম। চার নম্বরটা হচ্ছে বাবা যোগ ড্যাট, অর্থাৎ বিএ বিএ যোগ কে হবে ড্যাট ডান দিক থেকে, এটা ডি, এটা এ, এটা ডি। এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এটাও হেক্সাডেসিমেল, এর যে ভাগফলটা বেরোবে এটাও হেক্সাডেসিমেল। ওকে, খেয়াল রাখতে হবে হেক্সাডেসিমেল, তারপরেও আমরা যোগটা করতেছি ডেসিমেলের মতো, তাই জন্য আমরা জানি এ এর মান 10 হেক্সাডেসিমেলে, আমরা জানি এরকমটা জানি এ ইজ ইকুয়াল ডেসিমেল মান 10, বি ইজ ইকুয়াল ডেসিমেল মান 11, সি ইকুয়াল ডেসিমেল মান 12, ডি ইজ ইকুয়াল 13, ই ইজ ইকুয়াল 14 এবং এফ ইজ ইকুয়াল কি 15। এই মানগুলো আমরা জানি, এই মানগুলো আমরা জানি। এ ইজ ইকুয়াল 10, তাহলে এর মান ডেসিমেলের 10, তা আমরা ডেসিমেলের মতো যোগ করতেছি, তাই এখানে এর মান 10 ধরবো। 10, ডির মান কত 13, 13 আর 10 যদি যোগ করি 23, সেখানে 23 যাবে না, সর্বোচ্চ কত পর্যন্ত এফ পর্যন্ত, এফ মানে 15। এই যে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মৌলিক প্রতীক এফ মানে 15, 16 পর্যন্ত যাবে না, 16 এর বেস বা ভিত্তি। তাই এর মান 10, ডির মান 13, 13 আর 10 যদি যোগ করি কত হবে 23, 23 কে 16 দ্বারা ভাগ, অর্থাৎ 16 দ্বারা যদি 23 কে ভাগ করি, 16 1 কে 16, অবশিষ্ট কত থাকবে 7, অর্থাৎ 6 কত হলে 13, 7 হলে 13, হাতে 1, 1 আর 1 বিয়োগ করলে 2, 2 আর 2 বিয়োগ করলে 0, বাম পাশে বসানো, ভাগশেষ কত 7, তাই এখানে বসালাম 7। বুঝতে হবে কি বলছি, এটাও একই নিয়ম, কি যে কোন সংখ্যা পদ্ধতি যদি যোগ করি, তাহলে এর যোগফল যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপরে যদি চলে যায়, সর্বোচ্চ মৌলিক প্রতীক উপরে যদি চলে যায়, তাহলে বেস দিয়ে ভাগ। তাহলে এর মান 10, ডির মান 13, 13 আর 10 23, 23 কে 23 এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নাই, তাই 16 দিয়ে ভাগ করলাম, 16 কে 16, অবশিষ্ট 7। ওকে, এই একটা এই এর সাথে যোগ, এর মান 10 আর 1 কত 11, 11 হলো 10 আর 1 11 আর বির মান 11, তাহলে 11 আর 11 যদি যোগ করি 11 11 22, 22 হেক্সাডেসিমালে বসে না, তাই জন্য 22 কে আবার 16 দিয়ে ভাগ, তাহলে 16 1 কে কত 16, 16 1 কে 16, তাহলে বিয়োগ করলে কত হবে 6, এই 6টা এখানে বসে গেল। আর এই ক্যারির একটা, অর্থাৎ এই ভাগফলের একটা ক্যারিতে গিয়ে এর সাথে যোগ হলো, ডির মান কত 13, 13 আর কত 14, 14 তো 14 আর এই এর মান 10, তাহলে 14 আর 10 কত 24, 24 এ বসবে না, তাই 24 কে আবার কি করব, অর্থাৎ 24 কে আবার 16 দ্বারা ভাগ, তাহলে 16 1 কে 16, অবশিষ্ট কত থাকলো 8, এই 8টা এখানে বসে যাবে। আর এই যে এক ভাগফল, ভাগফলটা ওর সাথে যোগ, তাহলে বির মান 11 আর 1 12, তাহলে 12 মানে সি, এই যে 12 মানে কি হতো সি, তাই জন্য এখানে সি বসে গেল। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের 4 নম্বরের অঙ্কটা, মানে 4 নম্বরের উত্তর C867। অনেক সহজ অঙ্ক, শুধু বুঝতে হবে, ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, এ খুব সহজ অঙ্ক, যেখান থেকে সেখান থেকে যদি যোগ আসে পারা যাবে, শুধু আমার কথাগুলো শুনতে হবে। 5 নম্বরটা, 5 নম্বরটা একটু খেয়াল করি, আছে কি 2f c পয়েন্ট, এই যে 2f c পয়েন্ট 5b, 5b দশমিকের নিচে দশমিক বসালাম, দশমিক পরের অঙ্ক একটা এফ আছে, তাই এখানে এফ বসালাম, আর দশমিকের আগে 4c আছে, তাই আমি এখানে 4c বসালাম। ওকে, এখন এখানে কিছু নাই, তাই জন্য একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে যোগটা করতেছি কি হেক্সাডেসিমেলের যোগ 16, 16 ভিত্তিক। আমরা জানি বি আর শূন্য যদি যোগ করি তাহলে কি হবে, বি হবে। ওকে, এফ এর মান জানি 15 আর উপরে 5, তাহলে 15 আর 5 কত 20, 20 হেক্সাডেসিমেলে বসে না, সর্বোচ্চ মৌলিক প্রতীক 15, এফ মানে এফ 15 পর্যন্ত বসে, তাহলে 15 আর 5 20, তাই কি করতে হবে, এই 20 কে এই বেস 16 দিয়ে ভাগ, 16 1 কে 16, অবশিষ্ট কত 60, এই 60টা এখানে বসে গেল। বুঝতে হবে, 60টা এখানে বসলো, এই একটা 60টা এখানে বসে, এই একটা এর সাথে যোগ, তাহলে সির মান কত 12, এই যে হেক্সাডেসিমেল সির মান 12, 12 আর 1 13, 13 আর উপরে সি, তাহলে 12 25, মানে এই 12 এই 12, 12 12 24, 24 আর এই হাতের এক কত, মানে ভাগফলের যে একটা এটা যোগ হবে, 24 আর 1 25, তাই 25 বসে না, তাই কি করবো 25 কে কত দিয়ে ভাগ, 16 দিয়ে ভাগ, 16 1 কে কত 16, তাহলে 9 হয়,
25 কে 16 দ্বারা ভাগ করলে 9 হয়, তাই এখানে 9টা বসালাম। 12 বার 24, 24 আর হাতে রাখ বা ক্যারি রাখ, তাহলে 25 হলো। 25কে 16 দ্বারা যদি ভাগ করি বা বিয়োগ করি, এরকমটা হতে পারে। এই যে ওয়াক্টাল 8 দ্বারা ভাগ করছি, হেক্সাডেসিমেলে 16 দ্বারা ভাগ করছি, এমন হতে পারে। মনে মনে করার জন্য 16 দ্বারা বিয়োগ করবো, একবার যদি বিয়োগ করি ক্যারিতে 1 মনে রাখতে হবে। এটাও হয় বারবার ভাগ না করে। ওকে, তো তাহলে এখানে বসালাম কত, 9। ক্যারিতে এখন এই এক, ওই একটা এর সাথে যোগ, তাহলে 4 এর 1 5, 15, এর পরিমাণ 15। তাহলে 15 আর 5 20, আবারও 20। 4 এর 1 5 আর এর পরিমাণ 15, 15 আর 5 20। তাহলে 20 কে যদি 16 দ্বারা ভাগ করি কত, ভাগশেষ কত 60, এই 60টা এখানে বসে গেল। আর এই যে ক্যারি রাখ, এই ক্যারি রাখটা 2 এর সাথে যোগ হলো, তাহলে 2 আর 1 যোগ করলে 3। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের 5 নম্বরের উত্তর। 5 নম্বরের উত্তর। লাস্ট যে অঙ্কটা 6 নম্বরটা দেখি একটুখানি বসানো পদ্ধতি, যদি সমস্যা হয় দেখে নিই। 6 নম্বর, 6 নম্বরটা E8 4B, E8 4B পয়েন্ট, E8 4B পয়েন্ট D। E8 4B পয়েন্ট D প্লাস, তাহলে এখানে A6.4C, তা আমরা জানি দশমিকের নিচে দশমিক বসাতে হয়, দশমিকের আগে পূর্ণ সংখ্যা 6, ডান দিক থেকে 6 এ, অর্থাৎ এটা 6, এটা 6 এ বা A6 পয়েন্ট, ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে, তাহলে 4 আর এটা কি সি। ওকে, তাহলে উপরে একটা কি দেবো, শূন্য, আর এর সামনে কয়টা শূন্য, 2টা শূন্য। যোগ করি, যেহেতু হেক্সাডেসিমেল যোগ, তাহলে হেক্সাডেসিমেল যদি যোগ হয়, তাহলে 0 আর সির মান কত, 12, 12 আর 0 যদি যোগ করি তাহলে 12 হয়, তাহলে 12 মানে কি, হেক্সাডেসিমেল সি বসে। ডির মান 13, এই যে ডির মান 13, তাহলে ডির মান 13 আর এর সাইড 13 আর কত 17, তাহলে 17 বসবে না, তাই এখানে 16 দ্বারা ভাগ, বেস দিয়ে ভাগ, সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপর যদি চলে যায় বেস দিয়ে ভাগ। তাহলে 17 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে সরি, হ্যাঁ 17 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 16 কে কত, 16, অবশিষ্ট কত থাকে 1, 6 কত হলো 7, 1, ওই একটা এখানে বসে গেল। এবার এই একটা দশমিকের নিচে দশমিক, এই একটা এর সাথে যোগ, তাহলে 6 এর কত 7, 7 আর বীর মান কত 11, বীর মান 11, তাহলে 11 আর 7 কত 18, 6 আর 1 7 আর বীর মান 11, 11 আর 7 18, তাহলে 18 কে আবার কত দিয়ে ভাগ, 16 দিয়ে ভাগ, তাহলে 16 কে কত 16, অবশিষ্ট 2, এই দুইটা এখানে বসে গেল, ওই দুইটা এখানে বসে গেল। এবং এই যে ক্যারি রাখ, এই যে ভাগফল, এই ভাগফলটা এর সাথে যোগ, তাহলে এর মান 10 আর 1 11, 11 আর 15, তাহলে এখানে বুঝতে হবে এর মান 10 আর এই ক্যারি রাখ 11 আর এই উপরে 4 15, তাহলে 15 মানে আমরা জানি এফ, হেক্সাডেসিমেলে 15 মানে কত এফ, তাই এফ বসালাম। ক্যারিতে কিছু নাই, ক্যারিতে কিছু নাই। এর মান 10, হাতে রাখ 11 আর 15, 15 মানে এফ। এবার 8 আর 0 যদি যোগ করি তাহলে কি হবে, বা 0 যদি যোগ করি 8 হবে, ই এবং 0 যদি যোগ করি তাহলে কি হবে, ই হবে। এই, এটা ছিল আমাদের কত নম্বরের উত্তর, 6 নম্বরের উত্তর। তো ভাই বোনেরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে চেষ্টা করবে যে এই অঙ্কটা কিভাবে বুঝালে আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আমি বা ভাইয়া এটা বুঝতে পারিনি, ক্লাসটা এটা বুঝতে পারিনি, অবশ্যই আমি চেষ্টা করব। তো আমি তোমাদের এখন 4টা যোগ দেব, অবশ্যই করে আমাকে জানাবে যদি আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো। যারা আমার ভিডিও দেখবে যে সকল ভাই বোনেরা অবশ্যই কমেন্টে জানাবে। হেক্সাডেসিমেল যোগ ফলাফল হেক্সাডেসিমেল, ফলাফল হেক্সাডেসিমেল হবে 2 নম্বর।
এটা অক্টাল যোগ। তিন নম্বর। তো ভাই বোনেরা, এটা ছিল অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ। অবশ্যই যদি তোমরা বুঝতে পারো লাইক এবং কমেন্ট শেয়ার করবে। আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, এবং যে কথাটি না বললে নয়, 1 2 3 4 এই 4টি প্রশ্নের উত্তর অবশ্যই আমার কমেন্টে জানাবে। আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।